বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছো আমি এই পরিবারে কেন জন্ম নিলাম? এই জীবন, এই কষ্ট, এই অভিজ্ঞতাগুলো কেন আমার? আজ আমরা এমন একটি অলৌকিক প্রশ্নের উত্তর খুঁজব যা তোমার দৃষ্টিভঙ্গিকে আমূল পরিবর্তন নিয়ে আসবে। আজকের বিষয়, জন্মের পূর্বে আত্মা কিভাবে নিজের জীবন বেছে নেয়। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি পরমহংস যোগানন্দের মতো উচ্চতর আত্মার অভিজ্ঞতা ও জ্ঞানে ভিত্তি করে বলা এক চরম সত্য। পরমহংস যোগানন্দ বলেছেন, আমরা কেবল এই দেহ নয়, আমরা চিরন্তন আত্মা। আমরা এই পৃথিবীতে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। জন্ম মানেই শুধু মায়ের গর্ভে এসে বেড়ে ওঠা নয়, জন্মের অনেক আগেই আত্মা একটি পরিকল্পনা তৈরি করে সে বেছে নেয় কোন পরিবারে জন্ম নেবে, কোন জাতিতে হবে তার আগমন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এমনকি কোনো দুঃখ, কোনো সুখ, কোনো শিক্ষা তার জীবনের অংশ হবে। তুমি অবাক হচ্ছ তো? ভাবছো আমার এত কষ্টের জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি? হ্যাঁ বন্ধু, আত্মা বেছে নেয় এমন জীবন যেটা তার কার্মিক ঋণ শোধ করবে এবং আত্মিক উন্নতিতে সহায়ক হবে। যখন আত্মা মৃত্যুর পরে আকাশ লোকে চলে যায়, তখন সে তার গত জন্মের কাজ, পাপ পুণ্য, অর্জিত অভ্যাস এবং অপূর্ণ শিক্ষাগুলো বিশ্লেষণ করে তখনই আত্মা বোঝে আমার কি শেখা বাকি আছে, কোথায় আমি ভুল করেছিলাম, আর ভালো হওয়ার জন্য এবার কি অভিজ্ঞতা দরকার আমার। যতক্ষণ ঈশ্বরের সান্নিধ্যে বসে নিজের পরবর্তী জীবনের পাঠ্যক্রম তৈরি করে, আর এটাই হলো আত্মা নিজেই নিজের ভবিষ্যৎ বেছে নেয়। কারণ প্রতিটি কষ্ট, প্রতিটি মানুষ, প্রতিটি সম্পর্ক আমাদের শেখানোর জন্য আসে। কেউ শেখায় ধৈর্য, কেউ শেখায় ক্ষমতাশীল, আবার কেউ শেখায় নিজের মূল্য বোঝা। তুমি যেসব সম্পর্ক ভাঙার কষ্টে ভুগো, সেগুলো তোমার আত্মার পূর্ব পরিকল্পনারই অংশ। তুমি যাকে হারিয়েছো, যাকে ভালোবেসে ভুল করেছো, তারা সবাই তোমার আত্মার পাঠদানের উপকরণ। যোগানন্দ বলেছিলেন, যত কঠিন অভিজ্ঞতা তত গভীর আত্মা জাগরণ। কেন কেউ ধনী হয় আর কেউ গরিব হয়, এই পার্থক্য আত্মার নির্বাচন অনুযায়ী হয়। এক আত্মা হয়তো নিজের মধ্যে দয়া জাগাতে চায়, তাই সে দরিদ্র পরিবারে জন্ম নেয়। আরেকজন হয়তো ক্ষমতা পেলেও বিনয় রাখতে পারে কিনা সেটা পরীক্ষা করতে চায়, তাই জন্ম নেয় ধনী পরিবারে। এগুলো কোনো শাস্তি নয়, বরং আত্মার নিজস্ব পছন্দে সেই উন্নতির পথ বেছে নেওয়া। তাহলে আমাদের কি কিছুই করার নেই? সবই নির্ধারিত? না বন্ধু, সব নির্ধারিত নয়। আত্মা শুধু একটি মূল পথ নির্ধারণ করে, বাকিটা আমাদের ইচ্ছা শক্তি। এটাই মানুষ ও পশুর মধ্যে পার্থক্য। মানুষের আছে ফ্রি উইল। তুমি চাইলে যে কোনো সময় নিজের পথ পরিবর্তন করতে পারো। তুমি চাইলে ভুল থেকে ফিরে আসতে পারো। এই চেতনা, এই সুযোগেই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। তাহলে জন্ম মানেই এক নতুন মিশন। ঠিক তাই তুমি এখানে এসেছো একটি নির্দিষ্ট শিক্ষা নিতে, একটি নির্দিষ্ট মানুষ হওয়ার জন্য। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি আনন্দ, সবই সেই শিক্ষার অংশ। এই জীবন কোনো দুর্ঘটনা নয়, এটা হলো তোমার আত্মার সচেতন নির্বাচন। তুমি কি জীবন বদলাতে চাও? তবে আত্মার কথা স্মরণ রেখো। যদি বুঝতে পারো যে এই জীবনটা তুমি নিজেই চেয়েছো, তাহলে আর কষ্টকে দুঃখ করে দোষ দেবে না। তুমি বুঝবে এই দুঃখই তোমার শিক্ষক, এই জীবনই তোমার বিদ্যালয়, এই পৃথিবী তোমার সাধনার মন্দির। যোগানন্দ বলেছিলেন, ধ্যান হলো এই জীবনের আগে তুমি কে ছিলে তা মনে রাখার উপায়। ধ্যানের মধ্য দিয়েই তুমি পূর্বজন্মের আত্মাকে চিনতে পারো। ধ্যানে বসলে মাঝে মাঝে সেই পরিকল্পনার অভ্যাসও পাবে। তুমি বুঝতে পারবে তোমার উদ্দেশ্য কি, কার সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে নিজের আত্মাকে মুক্ত করতে হবে পুনর্জন্মের চক্র থেকে। তাহলে কি করণীয়? ধ্যান করো প্রতিদিন, ভেতরের আত্মার কণ্ঠস্বরকে শোনো, নিজের জীবনকে সম্মান করো। তুমি এই জীবন চাওনি বলো না, এটা তুমি বেছে নিয়েছো। যা কিছু ঘটছে তা শিক্ষা নাও। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মিক উন্নতির পাথেয়। কর্মে বিশ্বাস রাখো, আজ যা করছো আগামী জীবনে তারই প্রতিফলন আসবে। ক্ষমা করতে শেখো, ভালোবাসা ছড়াও। আত্মার সবচেয়ে বড় গুণ হলো প্রেম, নিঃস্বার্থ প্রেম।
বন্ধুরা, জীবন কখনো অন্যায় নয়। জীবন সেই আয়না যেখানে আত্মা নিজের ছায়া দেখে। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার চেতনারই প্রতিফল। তাই অভিযোগ নয়, অভ্যর্থনা করো। তোমার কষ্ট, তোমার আনন্দ সবই তোমার আত্মার ছদ্মবেশী শিক্ষক। হে প্রভু, আমাদের যেন সেই দৃষ্টি দাও যা দিয়ে আমরা দেখতে পারি আত্মার নির্বাচনের গভীরতা, যা দিয়ে বুঝতে পারি আমরা কে, কেন এসেছি, কোথায় যাচ্ছি। বন্ধুরা, মনে রেখো, তুমি শুধু শরীর নও, তুমি চিরন্তন আত্মা। আর আত্মা কখনো ভুল করে না। সে শুধু শেখে, জাগে এবং আলোর পথে গিয়ে চলে। বন্ধুরা, যদি এই বক্তব্যে তোমার অন্তরে আলো জ্বলে ওঠে তাহলে কমেন্টে লিখো, আমি আত্মাকে ভালোবাসি। আর ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।